আসসালামু আলাইকুম। খামারের শত ব্যস্ততার পরেও যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো করতে হয়। তো ঈদের পরে আমাদের গরুগুলো বিক্রয়ের পর থেকে খামারের কিছু সাজানো গোছানোর কাজ আছে, সৌন্দর্যবর্ধক যে কাজগুলো এ থেকে শুরু করে খামারের নতুন করে ঘাসের প্লট তৈরি, তারপরে ছাগলের জায়গা স্থানান্তর, এই কাজগুলো হরহামেশাই সব একসাথে বেঁধে গেছে। তো ছাগলের যে জায়গাটি চরানভূমিটি আমাদের ছিল সেই জায়গাটি এখান থেকে আমরা অন্যথায় পরিবর্তন করছি, আর এই জায়গাটাতে ঘাস করার জন্য ফাঁকা করছি। তো এই নেটের যে বেড়াটা ছিল, এই নেটের যে বেড়াটা এই ঘাসের বেড়া হিসেবেই কাজে লাগানোর জন্য এই জায়গাতে ওইটা থেকে নেটটাকে মানে এমনভাবে করা ছিল যে জায়গাটা একটু সংকীর্ণ ছিল। তো ওই বেড়াটা উঠিয়ে একটু দূর দিয়ে নিচ্ছি যাতে জায়গাটা একটু ফরওয়ার্ড হয় বা বড় হয়। তো এইটুক জায়গাতে আপাতত আমরা ঘাস চাষ করব, যেহেতু আমাদের খামারে এখন লোক নাই। কারণ লোক সংকটে ভুগছি। আমাদের যে কাজ করতো সে এখন আর মানে ওইভাবে রেগুলারলি সে কাজ করতে পারে না, কারণ সে দেশেই নাই, দেশের বাইরে চলে গেছে। তো নতুন করে কোনো লেবার, আমরা ডে লেবার পাচ্ছি, বাট পার্মানেন্টলি ওইভাবে কোনো লোক পাচ্ছি না যে প্রতিনিয়তই কাজ করবে। আগের লোকও আমাদের পার্মানেন্ট কাজ করতো না, একদিন কাজ করলে দেখা যাচ্ছে আবার 2 দিন পরে তাকে নিতাম, এইভাবে কাজ করাতাম। তো এখন আর ওইভাবে তাকে পাওয়া যাচ্ছে না, এই কারণে নিজেকে এই কাজগুলো করতে হয়। তাই খামারটাকে একটু আরও কমফোর্টেবল করছি, প্রযুক্তি নির্ভর যেহেতু আমাদের খামার। সেই পাশাপাশি আমরা আরও একটু কমফোর্ট জোন হিসেবে কাজ করছি, যে খামারের নিজেরাই যাতে কাজগুলো করতে পারি। আর গরুর পরিমাণও যেহেতু আগের চেয়ে অনেক কমায় দেওয়া হয়েছে, তাই এই কাজগুলো করা হচ্ছে। আর কি কারণে গরু কমাইছি বা আমরা কি করছি এখন, সেই বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের কাছে আপ টু ডেট শেয়ার করছে। আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করুন। সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজে আমরা এই নামে নয়, সেলিম স্টোরি নামে আছি। সেলিম স্টোরি নামে আপনারা ফেসবুকে পেজ পেয়ে যাবেন। এই ভিডিওর লিঙ্কে আমি ফেসবুকের এই ভিডিওর ডিসক্রিপশানে ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা ফেসবুকে ফলো করে ফেসবুকের ভিডিও দেখতে পাবেন। তো এই ছাগলের যে ইয়েগুলো ছিল আর কি, এখানে চালা, ওই যে তিরপল দিয়ে চালা করে রাখছিলাম, বৃষ্টি টিষ্টি বা রোদ টোদ লাগতো, এখানে প্রচুর রোদ, এই কারণে ওই চালাগুলো সব খুলে ফেললাম। তো মূল কারণ হচ্ছে ছাগলটাকে এখান থেকে স্থানান্তর করার কারণটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে রোদ লাগে ছাগলকে। আর এটাও একটা মূল কারণ। আর দ্বিতীয় কারণটা হচ্ছে আমাদের ঘাসের জায়গাটা এখন বর্তমানে আমরা মানে খামারের সাথে করতে যাচ্ছি, যে এখান থেকে ঘাসটা যেন আমরা কেটে সাথে সাথে যেন খামারের ভিতরে নিতে পারি। আমাদের যে খড় কাটা মেশিন বা ঘাস কাটা মেশিন আছে সেখানে যেন সাথে সাথে নিতে পারি, কারণ ঘাসটা প্রচুর পরিমাণে ভারী হয়। লেবার না থাকার কারণে এই কাজগুলো নিজেরা করতে লাগলে সমস্যা হয়ে যায়। তো এই কারণেই ঘাসের জায়গাটা এখানে করা। তো বেড়াটা এক্সটেনশন করে নিলাম, বর্ধিত করলাম। তো বাঁধা টাধার কাজ খুবই কষ্টকর, কারণ এই নেটের যে বেড়াটা এটি সরাতে গেলে খুব সমস্যা হয়, এইটার সাথে ওইটার সাথে জোর লাগে, খুব সমস্যা হয়। তো অনেক সমস্যার পরে এই বেড়াটা স্থানান্তর করলাম। আর এত পরিমাণে রোদ ছিল ওই দিন, আর এত ঘামতেছিলাম। এই ভিডিওটা অনেক আগেই শ্যুট করা, এখন হয়তো বা অনেকে দেখলে বলবেন ভাই আপনি এই বৃষ্টির সময় রোদ কোথায় পাচ্ছেন। তো ভিডিওটা দিতে আমার লেট হয়ে গেছে, কারণ আমি অনেক ব্যস্ততায় থাকি, এর মাঝেই প্রায় 3টা 4টা চ্যানেলের কাজ করি। আর এই ভিডিওগুলো এডিট করতে আমার অনেক সময় লেগে যায়। তারপরেও যেহেতু রিমোট এরিয়ায় থাকি, গ্রামে থাকি, এখানে বিভিন্ন সময় বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুৎ থাকলে দেখা যাচ্ছে নেট থাকে না, নেট থাকলে বিদ্যুৎ থাকে না, এরকম একটা পরিবেশ পরিস্থিতি হয়ে যায়। এই কারণে ভিডিওগুলো প্রায়গুলোই আমার রেগুলার দিতে পারি না। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি ঘাস লাগালাম, ঘাসের কাটিংগুলো। তো দুইটা গিট সহকারে ঘাসের ওই যে কাটিংগুলো মানে কাটতে হবে, ডাটাগুলো কাটে। এটা আমি প্রতিটা গর্ত 1.5 থেকে 2 ফিট দূরত্ব রাখছি, সারি থেকে সারি, এবং ওই গর্ত থেকে গর্ত মোটামুটি 1.5 ফিট আমার হয়েছে, 1.5 ফিটের মতন দূরত্ব দেওয়া হয়েছে। তো প্রতিটা গর্ততে আমার যেহেতু কাটিং বেশি ছিল, যাতে তাড়াতাড়ি ঘাসগুলো হয় এবং ঘনত্ব হয় ঘাসের, এই কারণে আমি 3টা করে দিয়েছি পার ইয়েতে। আপনারা 2টা বা 1টা দিলেও হবে। তো আমি 3টা দেওয়ার কারণ এটাই যে আমার পর্যাপ্ত পরিমাণে কাটিং নিয়ে আসা ছিল, এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম। তো এই বেশি নিয়ে আসার কারণে আমি 3টা করে কাটিং দিয়েছি প্রতিটাতে। এটা নিয়ে আবার কেউ বিরূপ মন্তব্য করবেন না যে ভাই 3টাই দিতে হবে কিনা, কেন 3টা দিলেন। এই মূল কারণ 3টা দেওয়ার। তো আমার ছেলে আমাকে সহযোগিতা করতেছিল। এই সময় ব্যাপক কাজের মৌসুম চলছিল যখন আমরা ঘাস রোপণ করছি। এটা কুরবানি ঈদের 2-3 দিন আগের ঘটনা। সেই সময় আমাদের এলাকাতে ধান কাটা এবং মাড়াইয়ের কাজ চলছিল, ওই সময় লেবার পাওয়া যাচ্ছিল না। তো নিজেরাই কাজ করলাম। এখানে এই জায়গাটা
ছাগলের জায়গা স্থানান্তর করলাম, তারপর হচ্ছে জায়গাটা হচ্ছে পরিষ্কার করলাম, করে বেড়াটা স্থানান্তর করলাম, বেড়াটা এক্সটেনশন করলাম, জায়গাটা করার পরে ওখানে উঁচু নিচু জায়গা ছিল সবগুলো মাটিগুলো সরিয়ে দিয়ে সমান করলাম। দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আমি কি পরিমাণ ঘামছি, এত পরিমাণ ঘামছি আর এত গরম লাগতেছিল। ওই দিন কাজ শেষে আমার এত পরিমাণ মাথা ব্যথা আর এত পরিমাণ কষ্ট পাইছি। তো আসলে কৃষিকাজ কষ্টের কাজ, এটা সবাই জানেন, এবং যারা করে তারা একবারে হাড়ে হাড়ে টের পায়। তো এবং কৃষিকাজে যতটা কষ্ট আছে ঠিক ততটা মজা আছে, এখানে ভালো লাগে, শান্তি লাগে, কারণ এখানে হারামের কোনো ছায়া নাই, একদম হালাল অথেন্টিক রিয়েল একদম আয় রোজগার, এর মধ্যে কোনো প্রকারের ভেজাল নেই। তো এইটাই হচ্ছে বড় সফলতা কৃষিকাজের, যে হালাল ইনকাম দিয়ে জীবিকা নির্বাহ করা যায়। আর এই কারণে কৃষিকাজটা আমার ভালো লাগে, বা আমি মন থেকেই করি, ভালো লাগে। কারণ কষ্ট থাকলেও এখানে মানে স্বস্তিটা আছে যে হালাল রিজিক দিয়ে নিজের জীবিকা নির্বাহ করা যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা একজন খামারি হিসাবে বা একজন কৃষক হিসাবে। পানি পেয়ে শালিকের ঝাঁক এসে একদম পোকামাকড় খাওয়ার জন্য এরা অস্থির। সাথে শালিকের নতুন নতুন অনেক বাচ্চা আছে আমাদের এই গাছগুলাতে এবং আশেপাশে অনেক গাছগুলাতেই এই শালিকের বাসা বাঁধে, আর এখান থেকে এরা বাচ্চা ওঠায়। এখানে দুই জাতের ঘাসের কাটিং হচ্ছে লাগালাম, একটা আছে হচ্ছে রেড পাংচুং অর্থাৎ লাল নেপিয়ার যেটি, আর আরেকটা আছে হচ্ছে জারা ওয়ান বা হাইব্রিড নেপিয়ারও অনেকে বলে। এই দুইটা কাটিং হচ্ছে রোপণ করলাম। আর যে চারিপাশের যে বেড়াটা আছে নেটের, এইটা আমার অনেক আগে কিনা ছিল, এটির দাম অনেকে জিজ্ঞেস করতে পারেন। সেই সময় আমার 105 টাকা সম্ভবত কেজি অনুসারে কিনা ছিল, মোটামুটি 5,000 টাকার মতন আমার ওই নেটের বেড়াতে খরচ হয়েছিল। এই হচ্ছে আমাদের খামারের দ্বিতীয় শেডটা। এখানেই হচ্ছে আমরা খড় এবং ঘাস কেটে তারপরে এই খামারটাতে নিয়ে আসি। আমাদের ওই ছাগলগুলো ওখানে বাঁধার। এই হচ্ছে গাড়ল, আমাদের কুরবানিতে এই গাড়লটাই আমরা কুরবানি করেছি মহান আল্লাহর নিয়তে। তো এই ছিল আজকের ব্লগ। আমাদের নিয়মিত আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করুন।